বন্ধুরা, প্রতিবেদনের শুরুতেই আমি কোট আনকোট একটা প্রতিক্রিয়া আপনাদের পড়ে শোনাচ্ছি। একজনের বক্তব্য আপনাদের পড়ে শোনাচ্ছি। সেখানে তিনি বলছেন, "আমি আরজি করের প্রাক্তনী। আমার মেয়ে সেখানে পড়ে। আরজি করে মেডিকেল এডুকেশন গত কয়েক বছরে রসাতলে গিয়েছে। কয়েকজনকে খুশি করতে পারলে প্রশ্ন জানা যায়, উত্তর হাতে নিয়ে হলে ঢোকা যায়, টোকাটুকি করা যায়।" এই কোটটা শুনে কার কার কথা মনে হচ্ছে? কে বলতে পারেন এটা? বিরোধী দলের কোনো নেতা? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অধীর চৌধুরী, শতরূপ ঘোষ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শ্রমিক ভট্টাচার্য, মানে কোনো বিরোধী দলের নেতা নিশ্চিতভাবে কেউ বলে থেকেছেন। কিংবা এটাও হতে পারে তিনি রাজনৈতিক ব্যক্তি নন, এই যে আন্দোলন হচ্ছে, যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, সেরকমই কেউ হবে, বা যেহেতু বলছেন প্রাক্তনী, কেউ সিনিয়র এরকম কেউ হবে। এরকম বলছেন তো? না, একদম ভুল ভাবছেন। এই বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেনের। তার মুখ থেকে শোনা যাচ্ছে এই কোটেশন। সেটা হচ্ছে যে, "আমি আরজি করের প্রাক্তনী, আমার মেয়ে সেখানে পড়ে। আরজি করে মেডিকেল এডুকেশন গত কয়েক বছরে রসাতলে গিয়েছে। কয়েকজনকে খুশি করতে পারলে প্রশ্ন জানা যায়, উত্তর হাতে নিয়ে হলে ঢোকা যায়, টোকাটুকি করা যায়।" হঠাৎ কি হলো? শান্তনু সেনের বিবেক জাগ্রত হয়ে উঠল? এই যে আরজিকর কাণ্ড হচ্ছে, সেখানে তার বিবেক জাগ্রত হয়ে উঠেছে? মোটেই তা নয়। যেটা শোনা যাচ্ছে, তৃণমূলের অন্দরে এটা নিয়ে বিশাল ডামাডোল। সেটা হচ্ছে যে, এই শান্তনু সেনের লবি, তারা রীতিমতো ক্ষুব্ধ। কেন ক্ষুব্ধ? কেননা এই আরজি করে যিনি প্রিন্সিপাল ছিলেন, ছিলেন বলবো না, ছিল বলবো, ওরকম অভদ্র অসভ্য লোকটাকে আপনি আপনি করে বলা যায়? তার কুকীর্তি নিয়ে আর একটা প্রতিবেদন করব। সেখানে প্রসূতি মায়ের পেটে লাথি মেরে সেলাই ফাটিয়ে দেওয়া থেকে শুরু করে মর্গের লাশ পাচার, অনেক কীর্তি এই সন্দীপ ঘোষের কীর্তি এসছে। যাই হোক, এই সন্দীপ ঘোষের সঙ্গে এই শান্তনু সেনের একটা টাসেল ছিল, একটা গোষ্ঠীর দ্বন্দ্ব ছিল, আছে, যাই বলুন সেটার ব্যাপার। এইবার তারপরও এই সন্দীপ ঘোষকে তেলামাথায় তেল দিয়ে রেখে যাচ্ছে। সে যখন বলছে আমি চাকরি ছেড়ে দেবো, সরকারি চাকরিই করবো না, প্রিন্সিপাল থাকা তো অনেক দূরের কথা, তার পায়ে ধরছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, "তুমি যেও না, তুমি যেও না, কেননা সন্দীপ ঘোষ গেলেই তো সমস্ত কুকীর্তি সামনে চলে আসবে। 25-75-এর ভাগের হিসেব চলে আসবে, নাকি পায়ের প্লাস্টারের রহস্য সামনে চলে আসবে?" সেই নিয়ে জল্পনা আছে। যাই হোক, সেই সন্দীপ ঘোষকে যখন মোটামুটি পায়ে ধরছে মমতা সরকার, যে যেও না, যেও না, তোমার জন্য আলাদা ব্যবস্থা করে দিচ্ছি, আদালত ধাঁতানি না দিলে এই সন্দীপ ঘোষকে সরাতো না, সেখানে শান্তনু সেন দিনের পর দিন চটি চাটার মতো করে, চটি চাটার মতো কি, চটি চেটে এই তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করে গেছে। তৃণমূল কংগ্রেসের যত কুকীর্তি, যত অন্যায়, তাকে এমন এমন অদ্ভুত অদ্ভুত সব বোকা বোকা যুক্তি দিয়ে সাজিয়েছেন যে নিজে শুনে নিজেরই হাসি পাবে। তো সেই শান্তনু সেন এখন ঘুরে গেছে, কেননা এত চটি চাটার পরেও তার কপালে জুটেছে ঢুডু কানা বাং। রাজ্যসভার সাংসদ ছিলেন, সেখানে তাকে তো টিকিট দেওয়া হয়নি। পরে ভেবেছিলেন লোকসভায় একটু টিকিট ফিকিট পাবেন, সেখানেও কোনো পাত্তা পায়নি। এমনকি লোকসভার সময়ই যে বিধানসভার উপনির্বাচন হয়েছে, সেইখানেও শান্তনু সেনের টিকিট জোটেনি। সেখানে ওই বরানগর আসন থেকে লড়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন বলে শোনা যায়। আর সেখানে তাকে না দিয়ে আরেকজন রাগ করে থাকা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে টিকিট দিয়ে দিয়েছে। এই সব নিয়ে নাকি রাগে ফুটছেন, আর তাই এবার তৃণমূলের ভান্ডাটা ফুঁড়ে দিয়েছেন। আর এটাতেই তৃণমূল পড়ে গেছে বেদম সমস্যায়। মমতা ব্যানার্জির বড় বড় বুক নিয়ে ফুটুর দুম হয়ে গেছে। দলেরই প্রাক্তন সাংসদ, দলের মুখপাত্র, দলের নেতা দলের কুকীর্তির কথা ফাঁস করে দিচ্ছে। আমি ধরে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানে না এই টোকাটুকির কথা, এই সমস্ত কিছুর কথা। তাহলে যদি সেটা হয়, এই স্বাস্থ্যমন্ত্রী কতখানি অপদার্থ ব্যর্থ সেইটা শান্তনু সেন প্রমাণ করে দিচ্ছে। আর এই অপদার্থ ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী দিনের পর দিন বাংলায় বসে আছে, 13 বছর ধরে রাজত্ব চালাচ্ছে, 13 দিনও স্বাস্থ্য ভবনে ঢোকেনি, আর ওই পদটা আঁকড়ে বসে আছে। ইমিডিয়েটলি রিজাইন করুক মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, সেই কথা তো শান্তনু সেনের কথা থেকেই সামনে চলে আসছে। এই রকম অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে নিয়ে ছেলে খেলা পেয়েছে, চ্যাংড়ামি চলছে। আর যদি সব জেনে শুনে থাকেন, তাহলে মমতা ব্যানার্জি এই বৃহত্তর দুর্নীতির সঙ্গে যুক্ত, শান্তনু সেনই তো ফাঁস করে দিচ্ছেন। ফলে আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসকে বলুন, মমতা ব্যানার্জিকে বলুন, যার চটি চাটতে নেই শান্তনু সেন, তাকেই কিন্তু ফাঁসিয়ে দিয়ে গেলেন। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসে বিশাল ডামাডোল শুরু হয়েছে। শান্তনু সেনকে বহিষ্কারের কথা নাকি ভাবনা চিন্তা করা হচ্ছে, এবং তার ইঙ্গিত খোদ মমতা ব্যানার্জি দিয়ে রেখেছেন। অর্থাৎ খেলা জমে ক্ষীর। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা,
এই কথা বলার পর সংবাদ মাধ্যমের তরফে শান্তনু সেনের সঙ্গে ডেফিনেটলি যোগাযোগ করা হয়েছিল এবং সেখানে শান্তনু সেন বিবেক জাগ্রত করে বলেছেন, আরজিকর ইস্যুতে কাল পর্যন্ত যা বলার বলেছি, আর কিছু বলবো না। মুখপাত্র হিসেবে দলকে ডিফেন্ড করে এসেছি, কিন্তু এক্ষেত্রে আমার বিবেকের তাড়না রয়েছে। উরে বাপ রে, বিবেকবান শান্তনু সেন, আপনার চরণে দণ্ডপাত। এই বিবেকটা হঠাৎ করে 24 ঘন্টার মধ্যে ফুস করে জেগে উঠলো, নাকি বুঝে গেছেন যে এই চটি চেটে কোনো লাভ নেই, নাকি বুঝে গেছেন আপনার দলের সরকারটা এবার ফুটুর ডুম হবে? ওই নবান্ন থেকে শেখ হাসিনাকে যেরকম ঢাকা থেকে তাড়িয়েছে সেখানকার মানুষ, সেরকম নবান্ন থেকে আপনার নেত্রীকে এবার তাড়াবে। আর সেইটা যদি তাড়ানো হয়, তাহলে আপনি এতদিন যেভাবে চটি চেটে ডিফেন্ড করে এসছেন, আপনার ওই দিল্লিতে ধর্ণা দেওয়ার পর কী সব ছবি সামনে এসেছিল না, ওটা সারা গায়ে জড়িয়ে রাখতে হবে, নাকি তার থেকেও বড় কিছু হবে সেইটা বুঝে গেছেন? সেই জন্য বিবেকের তাড়নার নামে আলটিমেটলি তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন। আর এই কথা শান্তনু সেন বলার পর আজকে আপনারা জানেন যে বেহালায় যেখানে চোর পার্থ থাকে, সেই মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসে কোটি কোটি টাকা চুরি করেছে যে পার্থ, যে গ্রিন করিডর করে টাকা নিয়ে এসছে যে পার্থ, সেই পার্থর বেহালায় গিয়েছিলেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেছেন, কারণ নাম নেননি, কিন্তু তিনি বলেছেন, কয়েকজন বলছেন তারা মুখপাত্রের পদ ছেড়ে দিয়েছেন, জেনে রাখুন আমরা তাদের আগেই সরিয়ে দিয়েছি। এই চক্রান্তের মধ্যে তাদেরও কেউ কেউ ছিল। এবার যথারীতি এখানে কোনো নাম নেননি মমতা ব্যানার্জি, তাহলে শান্তনু সেনকে বলছি এই কথাটা কি করে হবে? কিন্তু এই লোকে দুয়ে দুয়ে তো চার করে, সেই দুয়ে দুয়ে চার করেছে। শান্তনু সেন এই কথা বলেছে, কাল অব্দি ডিফেন্ড করেছি, আর ডিফেন্ড করতে পারবো না, আমি বিবেকের তাড়নায় ভুগছি। আর এদিকে মমতা ব্যানার্জি এই কথা বলছেন। এবার মমতা ব্যানার্জিকে প্রশ্ন যে এই চক্রান্তের মধ্যে তাদেরও কেউ কেউ ছিলেন, কোন চক্রান্তের কথা বলছেন? নিশ্চিতভাবে আরজি করে চক্রান্তের কথা বলছেন। তাহলে আপনি তো বলছেন এটা ওপেন খাতা, কোথাও কিচ্ছু লুকোবার নেই, অথচ সবটাই লুকোচ্ছেন। যদি আপনার দলেরই কেউ এখানে থাকে, সরিয়ে দিয়েছেন মানে? সরিয়ে দিলেই 7 খুন মাপ? একটা লোক এত বড় ধর্ষণের সঙ্গে যুক্ত, এত বড় খুন কাণ্ডের সঙ্গে যুক্ত, এই রকম একটা সেক্স র্যাকেট, ড্রাগ র্যাকেট চলছে বলে অভিযোগ উঠছে, সেই সমস্ত কিছুর ব্যাপার তৃণমূল কাউকে পদ থেকে সরিয়ে দিয়েছে, মুখপাত্র থেকে সরিয়ে দিয়েছে, তাহলেই হয়ে গেল? যদি কেউ যুক্ত থাকে তার তো উপযুক্ত জায়গা হচ্ছে জেল। আপনি যে ফাঁসির কথা বলছেন, আপনার ভাইপো যে এনকাউন্টারের কথা বলে বড় বড় ফুটানি দিয়ে, কেন করেননি সেই জায়গাটায়? তাহলে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি ব্যর্থ, আপনি নিজের মুখে স্বীকার করে নিচ্ছেন। আপনার দলের লোক আমচা চামচা বেলচা, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে আপনার মতে শাস্তি হচ্ছে তাদেরকে দল থেকে তাড়িয়ে দেওয়া। চ্যাংড়ামি পেয়েছেন, চ্যাংড়ামি চলছে বাংলা জুড়ে। বাংলাটা বাপের সম্পত্তি। যদি চোর ডাকাত লুম্পেন গুন্ডা কেউ থাকে, সে তৃণমূল কংগ্রেস করে, আর সেই তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে দেওয়াটা তার শাস্তি হয়ে গেল। মানে কোথায় রসাতলে নিয়ে যাচ্ছেন রাজ্যটাকে? কিন্তু সব মিলিয়ে জমে ক্ষীর হয়ে গেছে। এবং যেটা শোনা যাচ্ছে যে শান্তনু সেনকে যদি সরিয়ে দেয়, তাহলে কিন্তু আরও কিন্তু বড় বড় বিপ্লবী বিদ্রোহী বা বেরিয়ে আসবে। কেননা দলের মধ্যে একটা হাওয়া কিন্তু উঠে গেছে। বাংলাদেশের সিচুয়েশনের পর এখানকার সিচুয়েশন রীতিমতো খারাপ। মানুষ একটা কোথাও গিয়ে জোশ পেয়ে গেছে। আবারও বাংলাদেশের ইস্যু আর পশ্চিমবঙ্গের ইস্যু কিন্তু সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের ইস্যু প্রাথমিকভাবে ছাত্র আন্দোলন ছিল, কিন্তু সেটা হাইজ্যাক হয়ে গেছে এবং সেটা ভারত বিরোধী আন্দোলন হয়েছে। কিন্তু সেখানকার সরকারকে ছুটে পালিয়ে যেতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। পশ্চিমবঙ্গও কি সেই দিকে যাচ্ছে? কেননা সবার মুখে মুখে একটাই কথা, এবং আমিও সেই দাবিকে সমর্থন করছি, আমার মুখেও সেই একই কথা, তার জন্য জেলে পাঠাবেন, পাঠান মমতা ব্যানার্জি। আপনার কত ক্ষমতা আছে দেখে নিই। আপনি গুলি করে মেরে দেবেন, মারুন, দেখি আপনার কত ক্ষমতা আছে। একটাই দাবি, দফা 1, মমতার পদত্যাগ। এই রকম ব্যর্থ অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী আমরা চাই না, এরকম ব্যর্থ অপদার্থ পুলিশ মন্ত্রী আমরা চাই না, এরকম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যর্থ এবং অপদার্থ মুখ্যমন্ত্রী আমরা চাই না। এই মুখ্যমন্ত্রীর অপসারণ চাই, নাহলে আমার ঘরে যে মা বোনেরা আছে তারা সুরক্ষিত নয়। এই মমতা পুলিশ বারবার প্রমাণ করেছে তারা দুর্বৃত্তদের সঙ্গে আছে, তারা দুষ্কৃতীদের সঙ্গে আছে, এবং কোনো ঘটনা ঘটলে সেখানকার প্রমাণ লোপাট করে এই দুর্বৃত্ত এবং দুষ্কৃতীদের বাঁচানোই মমতা পুলিশের একমাত্র কাজ। এবং পুলিশ মন্ত্রী হিসেবে যদি এটা আপনি আটকাতে ব্যর্থ হয়ে থাকেন, তাহলেও আপনাকে পদত্যাগ করতে হবে। আর আপনি যদি এর সঙ্গে জড়িত থাকেন, আপনার মতো ঘৃণ্য কাজ আজ অব্দি কেউ করেনি। এই মমতা ব্যানার্জির পদত্যাগ চাই চাই চাই, এবং সেই কথাটা তার দলেরই নেতা শান্তনু সেন এবং তার নিজের কথাতেই প্রমাণ হয়ে যাচ্ছে।
শান্তনু সেন প্রমাণ করে দিচ্ছে আপনি ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী, আর আপনার নিজের কথায় আপনি প্রমাণ করে দিচ্ছেন আপনি ব্যর্থ পুলিশ মন্ত্রী। আর মুখ্যমন্ত্রী হিসেবে এরকম দুজন ব্যর্থ মন্ত্রীকে দিনের পর দিন টেনে যাওয়ার জন্য আপনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী, এটাও প্রমাণিত হয়ে যাচ্ছে। সুতরাং মমতা ব্যানার্জি, আপনি গদি ছাড়ুন, নবান্নের 14 তলায় যাওয়ার অধিকার আপনি হারিয়েছেন, এই কথাটাই কিন্তু প্রমাণিত হয়ে গেল। কিন্তু শান্তনু সেনের বিবেক জাগ্রত, বিবেকের তাড়না, এই কথাগুলো খুব হাসি হাসি লাগছে। যদিও শোনা যাচ্ছে যে এই আজকে রাত্রের যে মিছিল আছে, সেই রাত দখল করবে মেয়েরা, সেই মিছিলে ইতিমধ্যেই তো তৃণমূল আর সেটা নিয়ে কোনো হালহদিস খুঁজে পাচ্ছে না। মমতা ব্যানার্জি আজকে সারা রাত দু চোখের পাতা এক করতে পারবেন না। এরকম স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন তার বিরুদ্ধে তার আমলে এই প্রথম সংগঠিত হচ্ছে, এবং একে যদি দমন পীড়নের জন্য পুলিশ পাঠান, কোনো রকম কোনো গুন্ডাদের পাঠান, তাহলে তার রিপারকেশন কি হবে? নবান্ন ছাড়ানোর জন্য যা যা করার আমরা সবটাই করব। আর যদি এই আন্দোলনকে সেইটা না করেন, এই আন্দোলন যে সাকসেস পাবে সেটা এখন থেকেই টের পাচ্ছেন, এবং আপনার দলের নেতারা ইতিমধ্যেই এটা নিয়ে গাজওয়ারি কথা বলতে শুরু করে দিয়েছে। ওই 3.5 বছরের জেল কাটা আসামি থেকে ফচকে ছোঁড়া সবাই যা খুশি তাই বলছে, কিন্তু আপনাদের গায়ে কাদা থাকতে পারে, এই গণ আন্দোলনের গায়ে গায়ে কোনো কাদা নেই। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরোচ্ছে। বাংলার মা বোনেদের সুরক্ষা দিতে ব্যর্থ আপনি মহিলা হিসেবে, শুধু সেখানে ব্যর্থ বললেই ভুল হবে, উল্টে যারা এই অপকর্মগুলো করছে তাদের সুরক্ষাদাতা আপনি, এই আওয়াজটা আজকে মানুষের মনে উঠে গেছে, মানুষের মুখে মুখে চলে আসছে। সুতরাং পারলে এই গণরোষকে, এই গণ আন্দোলনকে আপনি দমিয়ে দেখান। আর যদি সত্যিই আপনি সততার প্রতীক হন, যেটা একসময় আজ থেকে অনেক বছর আগে দাবি করতেন, এখন ভুলেও লেখেন না, লিখলে আপনার নিজেরই বোধহয় লজ্জা করে, যদি আপনি সত্যিই এখনও মনুষ্যত্ব আপনার মধ্যে বেঁচে থাকে, আপনি যদি সত্যিই মহিলা মুখ্যমন্ত্রী হন, আপনি যদি সত্যিই বাংলার ভালো চান, আপনিও আজকে রাস্তায় নামুন এবং নেমে বলুন এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ আমি করছি। তাহলে হয়তো মানুষ কিছুটা ক্ষমা ঘেন্না করে নেবে। না হলে বাংলাদেশে যা সিচুয়েশন হয়েছে তার থেকেও খারাপ সিচুয়েশন বাংলায় হবে। আর সেইটাই বোধহয় আপনার দলের নেতারা বুঝে গেছে, আর সেই জন্য বিবেকের ঢাল করে এখন আপনার বিরুদ্ধেই কথা বলতে শুরু করে দিয়েছে। কি বলবেন বন্ধুরা এই বিদ্রোহী শান্তনু সেনদের নিয়ে, এই ব্যর্থ অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।